আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি গরুর ভুঁড়ি ভুনা। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি গরুর ভুঁড়ি এবং এটাতে রয়েছে গরুর কলিজা। এখন আমি এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব। আমার গরুর ভুঁড়ি কাটা হয়ে গিয়েছে। এখানে আমি গরুর কলিজা নিয়েছি এবং গরুর ভুঁড়ি দুটোই আমি ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি। এখন আমি একটা পাত্রে হলুদ দিয়ে এগুলি সবগুলি একসাথে সিদ্ধ করে নিব। আমার সিদ্ধ করা শেষ হয়ে গিয়েছে। আমি এভাবে সবগুলি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটাকে ভুনা করব। ভুনা করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল, দিয়ে দিলাম পেঁয়াজ। এখন আমি এখানে লং, দারচিনি, এলাচি, তেজপাতা এখন আমি সবগুলি এটাতে দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে নিব আমি। তারপর আমি এখানে নিয়েছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। এখন আমি সবগুলি এটাতে অ্যাড করে দিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এখন সবগুলি মশলা একটু কষিয়ে নিব। এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। সবগুলি মশলা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাতে ভুঁড়িগুলি অ্যাড করে দিব। এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে হালকা একটু কষিয়ে নিব। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য আবার এটাতে কিছুটা পানি ঢেলে দিলাম। পানিটা শুকিয়ে আসলে আমি এটাতে রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব উপর থেকে। এটাকে আমরা নাড়তে নাড়তে একদম শুকিয়ে নিব, একদম ভাজা ভাজা করে নিব এটাকে আমরা। আমার ভুঁড়িগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে ভুঁড়িটাকে সার্ভ করে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা খুব সহজেই ভুঁড়ি রান্না করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।